বাংলাদেশের ধনীদের সিরিয়ালে 1 নাম্বার সালমান রহমান ছিলেন। 1 নাম্বার ধনী সালমান রহমান, কোটি কোটি টাকার মালিক। কিন্তু অবস্থা এমন দাঁড়াইছে, থাকার জায়গাটাও নাই। বাঁচার জন্য দাড়ি কামায়া লঙ্গি গেঞ্জি পইরা আইন মন্ত্রী নিয়া পালানোর সুযোগ খুঁজছিল, পালাতেও পারে না। হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করেন, সুস্থ রেখে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসা এবং নামাজ পড়ার মতো এক সুবর্ণ সুযোগ দান করে দিয়েছেন। যে মহান নেতা আমাদেরকে তো সব নিয়ামত দান করলেন, সেজন্য আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সেই মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সেই মহান নবীর প্রতি যাকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করে এখান থেকে কিছু কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন মানব জাতির জন্য, তোমাদের মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ প্রদান করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম তোতাল মাখলুকাতের মাঝে সেরা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক বানাইছেন, এই সব মাখলুকের মাঝে তিনি আমাদেরকে সেরা বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সব মাখলুকের মাঝে সেরা। আল্লাহ তাআলা যে আমাদেরকে সেরা বানালেন, আমরা কি কোনদিন আল্লাহর কাছে দাবি করেছি যে আল্লাহ তুমি আমাদেরকে সেরা বানায় পাঠাও? আমরা কিন্তু কোনদিন আল্লাহর কাছে দাবি পেশ করি নাই। আমরা কোনদিন আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই যে আমাদের সেরা বানাতে হবে। কিন্তু আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন যে আমরা হলাম সেরা জাতি, সবার সেরা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে সব ফেরেশতাকে আদেশ করলেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ইবলিস ব্যতীত সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি হলেন ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের নেতা।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আদমকে সিজদা করলেন। এই যে ফেরেশতারা আদমকে সিজদা করলেন, আল্লাহ আদেশ করেছেন, এর মাঝেও প্রমাণিত আল্লাহ করে দিলেন, প্রমাণ করে দিলেন আল্লাহ তাআলা আমাদেরকে সবার সেরা বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। সব জাতির মাঝে আল্লাহ আমাদেরকে সেরা বানায়া পাঠালেন। এবার যে সেরা হয়, যে শ্রেষ্ঠ হয়, যে বড় হয়, তার দায়িত্ব বড় হয়, তার কাজও বড় হয়। ওই সেরা হওয়ার কারণে, শ্রেষ্ঠ হওয়ার কারণে ফেরেশতারা আপনাকে সালাম জানাবেন। আপনার এখানে আমরা যারা আছি, ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে আমরা কেউ বলতে পারি না, কারণ ফেরেশতা আসে এটা তো আমরা দেখি না। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একবার সাক্ষাৎ হবে। ওই ফেরেশতার নাম কি? আজরাইল আলাইহিস সালামের সাথে কিন্তু সাক্ষাৎ হবে। ওই মালাকুল মাউত আজরাইল যখন আসবে, আপনি যদি মুমিন বান্দা হন, তখন সে আপনাকে সালাম দিতে বাধ্য। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু ইয়াকুলুনা আসসালামু আলাইকুম। আল্লাহ কোরআনে বলছেন, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হবে, ফেরেশতা আয়েশা প্রথম কাজটাই করবে আসসালামু আলাইকুম, সালাম দিবে। ফেরেশতা আপনাকে সালাম দিবে, সম্মান জানাবে। যে বড় তাকে সালাম দেওয়া হয়, সম্মান জানানো হয়। বয়সে ছোট কিন্তু পদে বড় হয়ে গেছে, তারপর সালাম দেওয়া লাগে। যেমন বাস্তবতা বোঝানোর জন্য বলছি, বর্তমান বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, এর মধ্যে দুইজন ছাত্র আছে, তারাও ওই সংসদের সদস্য। এখন তাদের সম্মুখে তারা যখন মন্ত্রণালয়ে বসে, তাদের সম্মুখে এমন কিছু মুরব্বী মানুষও থাকে, সরকারি কর্মকর্তা, যারা শুধু তাদের বাবার সমান নয়, দাদা ও দাদার সমান হবে, কিন্তু সম্মানের কারণে ওনাকেও সাথ থাকতে হয়। আল্লাহ তাআলা তাকে বড় বানান, তাকে সম্মান দেন, ফেরেশতাও তাকে সালাম জানায়। আপনার বয়স শেষে, আপনার বাবা বড়, তাই আপনি আপনার বাবাকে সালাম দিবেন। আপনার বয়স তো আপনার উস্তাদ, আপনার বড়, আপনি আপনার উস্তাদকে সালাম দিবেন। আপনার শ্বশুর আপনার চেয়ে বয়সে বড় সম্মানী মানুষ, আপনি তাকে সালাম দিবেন। আপনার শ্বশুর আপনাকে সালাম দিতে পারবে, বাবা দিতে পারবে, শিক্ষক দিতে পারবে, কিন্তু না দিলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি শিক্ষককে, আপনার বাবাকে, আপনার শ্বশুরকে সালাম না দেন, তাহলে আপনি বিয়াদবির কাতারে পড়ে যাবেন। তাহলে যে বড় হয়, যে সম্মান আল্লাহ তাকে দান করেন, তাকে সম্মান দিতে হয়, তাকে সালাম দিয়ে সম্মান দিতে হয়। আল্লাহ তাআলা টোকাদের মাঝে আমাদেরকে বানাইছেন সেরা। তাই আল্লাহ তাআলার ফেরেশতা যখন আসবে, আপনাকে ফেরেশতাও সালাম দিতে বাধ্য। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে, গিয়ে বলতেছে, মুসা রেডি হও, প্রস্তুত হও, আমি আজরাইল। এখন যান ব্যবস্থা হবে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কথা বলার পরে উনি সাথে সাথে আজরাইলকে একটা থাপ্পড় মারছে, সাথে সাথে চোখ কানা হয়ে গেছে। বুখারীর হাদিস। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, ওনার কাছে গিয়ে সালাম দেয় নাই ফেরেশতা। আল্লাহ ওই বান্দা মুসা আলাইহিস সালাম সাথে সাথে থাপ্পড় মারছে, চোখ কানা করে ফেলছে।
যেমন তুই আমার কাছে আসো সালাম দিলে না কেন, নিয়ম তো তুই আমাকে সালাম দিবি, কারণ তোর চেয়ে তো আমার মর্যাদা আল্লাহ বেশি দিচ্ছে। আল্লাহ তো মানবকে সবার সেরা বানাই পাঠাইছেন, আমাকে সালাম দেওয়ার কথা ছিল, সালাম দিয়ে রাখেন, থাপ্পড় একটা বসায় গেল, বসায় দিলেন, চোখ কানা করে ফেললেন। এগুলো প্রমাণ করে আল্লাহ তাআলা মাখলুকাতের মাঝে, সব মাখলুকাতের মাঝে আমাদেরকে সেরা বানায় পাঠালেন। ওই জিন একটা মাখলুক, ফেরেশতা একটা মাখলুক, মানুষ একটা মাখলুক, ওই যে হাতি দেখা যায় এত বড় প্রাণী, ওই হাতিও একটা মাখলুক। পশু পাখি চোখে দেখা যায় একেবারে আকৃতিতে ছোট, সেও মাখলুক। আল্লাহ তাআলা এত সব মাখলুক বানাইছেন, এই সব মাখলুকাতের মাঝে আল্লাহ আমাদেরকে সেরা বানালেন। ওই সেরা বানানোর পরে অবশ্যই কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে ওই সেরা জায়গায় আমরা থাকতে পারবো না। আপনি যত সম্মানিত হবেন, যত উপরে উঠবেন, আল্লাহ তাআলা যখন ওই কাঠ থেকে ফেলে দিবেন, তত নিচে পড়ে যাবেন। আপনি 30 ফুট উপরে উঠছেন, আরেকজন 50 ফুট উপরে উঠছে, ওই কাঠ থেকে পড়ে গেলে 30 ফুট উপরে যে উঠছে সে 30 ফুট নিচেই পড়বে। 50 ফুট উপরে যে উঠছে সে তো 50 ফুট নিচেই পড়বে। অর্থাৎ যে যত উপরে উঠবে, সেখানে যদি সে টিকে থাকতে না পারে, তার জায়গার যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে না পারে, সে তত নিচে পড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সুন্দর করে বানাইছি, সম্মানিত করেছি। কিন্তু সে সম্মানের জায়গা ধরে রাখতে না পারে, আল্লাহ বলেন, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। আমি একেবারে তার সবার নিচে ফেলে দেই। যে যত উপরে উঠবে, তার দায়িত্ব বেশি থাকবে। এলাকার মাঝে মেম্বারের সম্মান চেয়ারম্যানের চেয়ে কম না বেশি? কম। তাই তার দায়িত্ব কম। চেয়ারম্যানের চেয়ে এমপির সম্মান বেশি, তার দায়িত্ব বেশি। এমপির চেয়ে মন্ত্রীর সম্মান বেশি, তার দায়িত্ব বেশি। আবার যখন দেখা যায় ওই জায়গাগুলো থেকে সে ঠিক থাকতে না পারে, অটল থাকতে না পারে, তখন দেখা যায় কোন মেম্বার এলাকাতে যে মেম্বারে করে, তার কাজের জন্য 5 বছর 10 বছর জেল কাটা লাগে না, কারণ তার সম্মান কম, তার কাজ কম, তার কাছে বাজে কম। বড় বড় দায়িত্বে যারা ছিল, সম্মান যাদের বেশি ছিল, অনেক উপরে ছিল, তাদের কাজ বেশি ছিল, বাজেট বেশি এসেছিল, তাই তাদের দায়িত্বে অবহেলা করেছে, দুর্নীতি করেছে, তাই তাদের জেলও বেশি কাটা লাগে। কারণ যত উপরে উঠছে, ওই জায়গায় টিকে থাকতে না পারার কারণে, ওই জায়গার সম্মান দিতে না পারার কারণে তত নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরা বানায়া পাঠিয়েছেন। সব মাখলুকাতের মাঝে আমরা হলাম সেরা জাতি। এই যে সেরা বানায়া তিনি পাঠালেন, ওই শ্রেষ্ঠত্বের জায়গা ধরে রাখতে হবে। না হয় আল্লাহ তাআলা বলছেন কোরআনে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই মানুষগুলো তখন সেরা জায়গায়, শ্রেষ্ঠত্বের জায়গায় থাকবে না। ওই মানুষগুলো তখন কুকুরের চেয়ে, শুকুরের চেয়েও খারাপ হয়ে যাবে। এটা আল্লাহর কথা। আচ্ছা বলুন তো, ফেরাউন কি মানুষ না?
কিন্তু সম্মান আছে নমরুদ দেশেও মানুষ কিন্তু সম্মান নাই। অথচ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাতি। কিন্তু নমরুদ তো মানুষ, ফেরাউনও মানুষ, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আল্লাহ সবার নিচে ফেলে দিয়েছেন। এতে বোঝা যায় মানুষ হইলে সম্মানিত হওয়া যায় না, বরং মানুষ হইলে দায়িত্ব পালন করা লাগবে, মুমিন হওয়া লাগবে। একজন মুমিনের সম্মান এত বেশি, এত বেশি, যে ব্যক্তি মুমিন হবে তার সম্মান আরশের চেয়েও বেশি, তার সম্মান কাবার চেয়েও বেশি। কারণ আমরা জানি যতদিন পর্যন্ত পৃথিবীতে মুমিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। لا تقوم الساعة شيء في الأرض الله الله আল্লাহ বলার মতো যে মুমিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তার মানে কি বোঝা যায়? ওই যে কাবা আছে, কাবা কিন্তু একটা মাখলুক, আরশ একটা মাখলুক। এই যে পাহাড় পর্বত, আসমান জমিন, পাহাড় পর্বত যা কিছু দেখি সবই তো মাখলুক। এই সব কিছু ধ্বংসশীল থাকবেন একজন, তিনি কে? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীব, চিরস্থায়ী। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আল্লাহ। এখন প্রশ্ন হলো, ওই যে কাবা আছে, ওই আরশ আছে, ওইগুলো টিকে থাকবে মুমিন যতদিন বেঁচে থাকবে। কিয়ামত যেদিন হবে ওই দিন ওই কাবার পাশে তাওয়াফ হবে, কিন্তু লোকগুলো মুমিন থাকবে না, তাদের উপরে কিয়ামত হবে, ওই আসমান জমিন ভেঙে পড়বে। তাহলে কি বোঝা যায়? মুমিন না থাকার কারণে কাবা আল্লাহ টিকায় রাখছেন, আরশ জমিন সব কিছু আল্লাহ টিকায় রাখছেন। তাহলে মুমিনের সম্মান সব কিছু চেয়ে বেশি, যেহেতু আল্লাহ বলছেন মানুষ সব সৃষ্টির মাঝে সেরা জাতি। ওই যত কাবা দেখেন, আরশ দেখেন, পাহাড় পর্বত যা কিছু দেখেন, সব কিছুই তো সৃষ্টি। এগুলো তো আর স্রষ্টা না, এগুলো সব সৃষ্টি। যেহেতু এগুলো সব সৃষ্টি, এই সৃষ্টির মাঝেই তো আল্লাহ বলছেন মানুষ হলো সবার সেরা। আল্লাহ তাআলা মানুষকে সবার সেরা বানায়া পাঠাইলেন। কেন বানায়া পাঠালেন? অবশ্যই অতিরিক্ত কিছু কাজ করা লাগবে, কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। হয়তো বলতে পারেন আমরা নামাজ পড়ে রোজা রাখি, আমরা তো আল্লাহর ইবাদত করি। আরে না ভাই, এই নামাজ, এই রোজা আল্লাহর তাসবিহ তাহলিল ইবাদত অন্যান্য মাখলুক করে। সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কোরআনে বলেন আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর তাসবিহ করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। ওই চন্দ্র সূর্য যা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যা দেখি চন্দ্র সূর্য গাছগাছালি, ওই যে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই পাহাড় আল্লাহকে সিজদা করে। ওই তো আমরা তাদের ভাষা বুঝি না, ওই পাখি, ওই পশু পাখির ভাষা আমরা বুঝি না। বাতাসের শত শত শব্দ, পাখির কর পাখির গুনগুন শব্দ, ওই সাগরের পানির গর্জন, এগুলোর ভাষা আমরা বুঝি না। কিন্তু প্রত্যেকে নিজের ভাষায় আল্লাহর তাসবিহ করে। চন্দ্র আল্লাহ সিজদা করে, সূর্য সিজদা করে, গাছপালা আল্লাহর সিজদা করে, তারা কি জান্নাত পাবে?
তাদের জন্য আল্লাহ জান্নাত বানান না, জান্নাত বানাইছে আমাদের জন্য। যারা মুমিন বান্দা হবে তারাই জান্নাত পাবে, তারাই শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলে ওই মানুষগুলো হবে সবার সেরা। দুই একটা আদেশ মানলে শুধু চলবে না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছিলেন, শুনছেন কিনা? মন বড় শুনছেন না? যে মাছে খেয়ে ফেলছিল ওই মাছটা আপনার এলাকায় পুঁটি মাছের মতো না, অনেক বড় মাছই হবে। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছেন। মাছের পেটে যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি তো নিজের উপর নিজে জুলুম করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আমি আমার দেশ ছেড়ে চলে আসছি, আমি তো আপনার অনুমতি নেই নাই। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন থাকলেন। আল্লাহ তাআলার কাছে যখন তিনি অনুতপ্ত হলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে বের করলেন। আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন বমি করার জন্য। এখানে বিষয় হলো যে মাছটা তাকে গিলেছে, একেবারে গিলে ফেলেছে, আমরা যেভাবে মুখে কাটা লাগলে গরম ভাতে লুকমা দেই, আমরা তো দুধ চিবাই না, তাই যেন ডাক্তারি কাটার ভিতরে চলে যায়, ঠিক এভাবে ওই মাছের যে দাঁত আছে দাঁতের আসারটা লাগে নাই। এভাবে গিলে ফেলছেন ইউনূস আলাইহিস সালামকে। এটা আল্লাহর হুকুম, মাছ আল্লাহর হুকুম মানলেন। তারপরে আল্লাহ তাআলা যখন বললেন তাকে বমি করার জন্য, আবার একটা বিষয়, ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ছিলেন তাকে কিন্তু হজম করে নাই, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। মাছ তো আল্লাহর গোলাম, তাই মাছ আল্লাহর আদেশ মানলেন। এবার ইউনূস আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে মাছ বমি করবে, সাগরের মাঝখানে যদি ছেড়ে দেয় আসতে পারবে না, কারণ বমি করার পরে দেখা গেছে ইউনূস আলাইহিস সালামের শরীরের চামড়াগুলো এমন হয়েছে, একটা কবুতরের বাচ্চা যখন হয় তার গায়ের চামড়া যেমন একদম নরম থাকে, 40 দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে চামড়াগুলো এমন নরম হয়ে গিয়েছিল। তাই ওরা কিন্তু সাগরের মাঝখানে ছেড়ে দেয়, তাহলে আসতে পারবে না। আল্লাহর হুকুমে মাছ একেবারে সাগরের কিনারে আসে, আয়েশা তারপরে বমি করলেন। তাহলে এই যে বিষয়টা, প্রত্যেকটা আদেশ মাছ আল্লাহর হুকুমগুলো মানলেন, তার মানে মাছটা জান্নাত পেয়ে যাবে, মাছের জান্নাত আছে। মাছ আল্লাহর হুকুম মানছেন কিন্তু সে জান্নাত পাবে না, জান্নাত তার জন্য না, জান্নাত আপনার জন্য। তাই কয়েকটা আদেশ মানলেই জান্নাত মিলবে না, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা অবশ্যই অতিরিক্ত কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে ঘোষণাটা দিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইয়া সৃষ্টির মধ্যে সেরা। ওই সেরা বানাইছে আল্লাহ। সেরা জায়গায় যদি মানুষগুলো না থাকে তাহলে মানুষগুলোকে আল্লাহ তাআলা এত নিচে ফেলে দেন, দেশেও থাকতে পারে না, বাহিরে যাইতেও পারে না। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা মুহূর্তের আগে ভিখারি বানায় দেন। আমরা পড়েছি একটা প্রবাদে, নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এগুলো পড়তাম, এখন বাস্তবে দেখলাম। সকাল বেলায় যে মানুষগুলো কোটি কোটি
টাকার মালিক ছিল, বিকাল বেলায় ওই মানুষগুলো আবার ভিখারি হয়ে গেছে। বাংলাদেশের ধনীদের সিরিয়ালে 1 নাম্বার সালমান রহমান ছিলেন। 1 নাম্বার ধনী সালমান রহমান, কোটি কোটি টাকার মালিক। কিন্তু অবস্থা এমন দাঁড়াইছে, থাকার জায়গাটাও নাই। বাঁচার জন্য দাড়ি কামায়া লঙ্গি গেঞ্জি পইরা আইন মন্ত্রী নিয়া পালানোর সুযোগ খুঁজছিল, পালাতেও পারে না। এই যে সকালবেলা ধনী, বিকাল বেলা ফকির। সকালে কোটি কোটি টাকার মালিক ছিল, বিকালে সব পুইরা ছাই বানায়া দিছে। তাহলে মানুষ যদি তার যে জায়গা, তার জায়গার মধ্যে সে সম্মানের জায়গা ধরে রাখতে না পারে, তাহলে আল্লাহ ওই মানুষগুলোকে এত নিচে নামায়া দেন, যার নিচে আর কেউ যায় না। কুকুর শুকরের নিচে নিকৃষ্ট বানায় দেয়। আল্লাহ কোরআনে বলছেন, লাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধু চার পায়ে জানোয়ার নয়, তার চেয়েও নিকৃষ্ট। ফেরাউনের ক্ষমতাশালী ছিল, ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে সেও এমন ধরনের জুলুম করেছে, এমন ধরনের অত্যাচার করেছে। ঠিক তত্ত্ব নতুন ফেরাউনের জন্ম হয়েছিল, সে ফেরাউন হওয়ার পরে এমন নির্যাতন করেছে। এখন ভিডিওগুলো যখন দেখি চোখ থেকে পানি বেয়ে পড়ে, কেমন যারে বলে এমন কাজ করতে পারে। আপনারা হয়তো দেখেছেন, শুনেছেন। আমরা ভিডিও দেখলাম, একজন পুলিশ ভিডিওর মাধ্যমে বলল, সিলেটের ইলিয়াস আলী হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক ধনী ফ্যামিলির সন্তান ছিলেন, বিএনপি বড় নেতা ছিলেন। কিন্তু অপরাধ কি ছিল? ওই লোকটারে ধরে নিয়ে সাগরের মাঝখানে নিয়ে কাগজ দিয়া তার জবাব, তার ওই শ্বাস বন্ধ করে তাকে হত্যা করলো। তারপরে তাকে সেখানেই ছেড়ে দিল সাগরের মাঝে। তাহলে আল্লাহ যে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা সৃষ্টির সাদাতি উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণে বানানো হয়েছে। এখন যে কাজটা করছে, এটা কি মানুষের কল্যাণে ছিল? আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠাইছি। এখন যারা করছে, এরা কি মানুষ না? যদি মানুষ হয় তাহলে এই কাজটা করতে পারে না। তাদের কর্মে বোঝা যায় তারা মানুষ হতে পারে না, তারা জানোয়ারের ছোকা। তারা আল্লাহ তো কোরআনে বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চার পায়ে জানোয়ারের মতো। আল্লাহ এখানে শেষ করে নাই, বালহুম আদাল, তার চেয়েও খারাপ, শুকর চেয়েও খারাপ। এমন নিচে নামে এই কাজ করতে পারে। তো এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন, শ্রেষ্ঠত্বের জায়গায় যদি আমরা থাকতে না পারি, আল্লাহ যে যে নিয়ম বলে দিয়েছে যে এই জায়গায় থাকতে হলে এইভাবে থাকা লাগবে, যদি আমরা এই আয়াত বিধিবিধান মানি, তাহলে আমাদের তো সবার নিচেই ফেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক আমাকে সহ আমার সবাইকে দান করুন। সবাই বলে আমিন।